এই শায়কটা যেখানে যেখানে যায় সেখানেই একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, একটার পর একটা কন্ট্রোভার্সিকে ভিউ ব্যবসা করে চলছে। মানে আজও এই যে কিছুদিন আগে ঘুমের ওষুধের নাটক চললো, তারপরে তো কুলকিনারা পেলো না, ঘুমের ওষুধের নাটক আর অন্যান্য ট্রেন্ডের চাপে পড়ে তলানিতে চলে গেছে। তারপরে এখন কি করলো, নতুন করে কন্ট্রোভার্সি ক্রিয়েট। সেটা কি, সে নাকি গোমাংস খেয়ে ফেলেছে। আরে গোমাংস ঠিক আছে, তুই এক কামড়ে খেয়ে বুঝেছিস, বুঝলাম, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু এ খেয়ে ফেলেছে পুরোটা। পুরোটা খাওয়ার পরে যখন ওদেরকে মাটন দিচ্ছে তখন বলছে যে ও গোমাংস খেয়ে ফেলেছি। তুমি কি টেস্টে বুঝো না যে এটা গোমাংস নাকি এটা মাটন নাকি? টেস্টে বুঝো না, দেখেই তো বোঝা যায় যে এটা গোমাংস। ঠিক আছে, দেখে বুঝলে না, এক কামড় দিয়ে তো বুঝলে। তুমি টোটালটা খেয়েও নিয়েছো, হজম প্রক্রিয়া মানে হজম প্রক্রিয়াটা চলছে একদম কন্টিনিউ। তার মধ্যে তুমি কি বলছো যে গোমাংস খেয়ে ফেললাম, মাটন বলে আমাদেরকে গোমাংস খাইয়ে দিল। তোমাকে কি জোর করে ধরে মুখে পুড়ে দিয়েছিল? তুমি চোখ নেই, দেখতে পারো না যে এটা গোমাংস না কিসের মাংস? মানে এদের হচ্ছিল মেন রিজন হচ্ছিল এদের সব ভিউ ব্যবসা। মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউ ব্যবসা তেমন একটা হলো না, তাই নতুন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো যে নতুন করে ভিউ ব্যবসা করবে। মানে কি এদের কি আজকে আজকে টিভি শোস বা সিরিয়ালে এদের কি মানে কাজ কমে গেছে যে এরা এখন এইসব কন্ট্রোভার্সি নিয়েই জীবন অতিবাহিত করছে? আজব। আর এই যে রেস্টুরেন্টের ওয়েটারের যে দোষ দিচ্ছেন, ওয়েটারদের এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে। আমরা কোনো সময় যখন রেস্টুরেন্টে যাই, আমরা অর্ডার করি একটা, চলে আসে আরেকটা, বিশেষ করে যখন ভিড় থাকে তখন হয়েই থাকে এরকম। তো ওদেরকে যে এইভাবে দোষ দিচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আপনি পইতে পড়েন, আপনার উচিত হয়নি যে রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় সেই রেস্টুরেন্টে যাওয়াটা। আপনি সেখানে গিয়েছেন এবং ভুলভ্রান্তি ওদের হতেই পারে। এখন তারপরে আপনি ওদের উপর যেভাবে চড়াও হচ্ছেন, আপনি খেয়ে টেস্টটা বুঝলেন না, এভাবে ওয়েটারের উপর চাপ ক্রিয়েট করাটা, প্রেশার ক্রিয়েট করাটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার ওখানে না যাওয়াটাই ভালো ছিল। আপনি কেন গেলেন ওখানে যেখানে বিফ পাওয়া যায়? আপনি পইতে পড়েন। আসল কথা তো সেটা নয়, আসল কথা হচ্ছে আপনার ভিউ ব্যবসা করতে হবে, একটা 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 কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে। কারণ ঘুমের ওষুধের কন্ট্রোভার্সি তো চললো না বেশি দিন, বেশি ভিউ পেলো না। তো এর আগে যেসব কন্ট্রোভার্সি করেছেন সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে গোমাংস নিয়ে, আপনি একজন পইতে পড়া ব্রাহ্মণ হয়ে গোমাংস নিয়ে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করেছেন, এটা একদমই উচিত হয়নি। মুসলিমের তরফ থেকেও আমি বলছি, হিন্দু সম্প্রদায়ের তরফ থেকেও আমি বলছি, এটা আপনি একদমই ঠিক কাজ করেননি। গোমাংস নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, আপনার ভিউ ব্যবসাটা অন্য বিষয়েও করতে পারতেন।